Disclaimer. This video is made for entertainment purpose only. It does not mean to hurt and don't take it seriously. তো বন্ধুরা রিসেন্টলি মানে আজকেই 3 এপ্রিল 2024 আজকেই বাংলাদেশ মানে এই বাংলাদেশকে অনেকে বাংলাদেশও বলে থাকে, ঠিক আছে? কিন্তু এটাকে আমি বিশেষ করে বাংলাদেশ বলি। আমার মতো বহু মানুষ আছে যাদেরকে বাংলাদেশি বলে, কারণ এটা কাংলা, তাই এটা বাংলাদেশ। যাই হোক, এখন এই বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার মানে দেউলিয়া হয়ে যাওয়া দেশটার খেলা হচ্ছিল টেস্ট ম্যাচ। যে টেস্ট ম্যাচ কিনা ক্রিকেটের গর্ব, সেই টেস্ট ম্যাচ খেলা হচ্ছিল, তাও আবার বাংলাদেশ সঙ্গে। সে যাই হোক, এদের খেলতে শখ হয়েছিল, তাই আইসিসি খেলতে পাঠিয়েছে। তো খেলতে পাঠিয়েছে খেলার জন্য, কমেডি করার জন্য। হনুমানের বাচ্চা, এটা কমেডি মানে এটা কি হচ্ছে? এটা কমেডি সার্কাস চলছে নাকি, যেখানে সে কমেডি করবে? একটা বলে পিছনে 5জন ছুটছে, ক্যাচ মিস তো রয়েছেই, ওগুলো বাদই দিন। একটার পিছনে 5জন ছুটতে হয় একটা বল ধরতে। একে সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে, সুন্দরী মেয়ে তার পিছনে ছুটতে যাচ্ছে, যদি পেটা পাই। এর ব্যাপারটা এরকম ধরনের। এই হোক, এটা একটা হয়েছে। আরও একটা জিনিস, নিজের ওপর কনফিডেন্স কাকে বলে দেখুন। এই যে দেখতে পাচ্ছেন, এটা কলকাতা পুলিশের একটা পোস্ট। এই পোস্টে কী লেখাচ্ছে? লিঙ্কে ক্লিক করার আগে এবং লিঙ্কে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি কতটা গ্যাপ রয়েছে, কতটা পরিমাণ গ্যাপ রয়েছে। তারপর একটা রিভিউ কেউ নেয় কি করে? এটা কারা? এটা হচ্ছে কাংলা। যখন এই ধরনের কোনো ডিসিশন আপনি দেখবেন যে এই ধরনের রিভিউ কেউ নিচ্ছে, মানে জানবেন এটা কাংলার সঙ্গে খেলা হচ্ছে এবং কাংলারা ফিল্ডিং করছে। অপোজিশন সে যেই হোক, জিম্বাবুয়ে হোক, কেনিয়া হোক, যেই হোক না কেন, সে আপনার স্কোরবোর্ডে 500 রান তুলে দেবে। নো চিন্তা, নো টেনশান। যদিও এটা বাংলাদেশে হচ্ছিল, তাও সেখানে 500 রান হলো। দুটো ম্যাচে দেখতে পেলাম আমরা। সবার আগে স্কোরটা দেখুন। শ্রীলঙ্কা 531 এবং সেকেন্ড ইনিংস ব্যাট করে 157। আমি শ্রীলঙ্কাকে কেন পাগলা বলছিলাম দেখুন ব্যাপারটা। শ্রীলঙ্কা যেখানে মাত্র 178 রানে অল আউট করে দিল অপোজিশনকে, প্রায় 400 রানের কাছাকাছি লিড পেয়ে গেল, 350 রানের লিড পেয়ে গেছে, সেখানে সেকেন্ড ব্যাটিং কেউ করে? এদেরকে ফলো অন করতে মিটে যেত, তাই না? তারপরেও যদি আমরা কোনো কারণে মিস করে যাই যে আমাদের রান হয়তো 10-20 হয়ে গেছে কি 50 হয়ে গেছে, সেখানে ব্যাট করাটা মানা যায়। যদি করতো এটা, তাহলে কত সুন্দর হতো। কাংলারা যেবার টেস্ট খেলার নামও নিত না, যে বাড়িতে এসে, মানে আপনি চিন্তা করুন, আপনি বাড়িতে গিয়ে কাউকে ঠুকে আসছেন, এমন ঠুকেছেন যে মানে সে উঠে দাঁড়ানোর ক্ষমতা রাখতে পারছে না। তো কেমন হতো ব্যাপারটা? যাই হোক, আমি প্রথমে বলেছিলাম এটা হচ্ছে ফকির, এই একরকম মানে দেউলিয়া হয়ে গেছে। ফকির হচ্ছে পাকিস্তান, আর এটা হচ্ছে দেউলিয়া, মানে আমাদের প্রতিবেশীগুলো আজব ভাই, পেয়েছি কপাল গুনে। যাই হোক, তো এখন বাংলাদেশের যে স্কোর, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় প্লেয়ার সাকিব আল হাসান। এটা আমি বলছি না, এখন কাংলারাই বলছে। না, কাংলারা উল্টা বলছে। কাংলা বলছে নাকি ওদের যে কোচ আছে হাতুড়ি সিং, সে দায়ী। কেন? কারণ শ্রীলঙ্কার সঙ্গে খেলা হচ্ছে, শ্রীলঙ্কা ওর মাতৃভূমি, তাই ও কী করেছে, শ্রীলঙ্কার প্লেয়ারদের কানে কানে বলে এসছে, ভাই আমি ওদেরকে ভুল শিখিয়েছি, তোরা এইভাবে খেলিস, আমি ভুল শিখি, তোরা এইভাবে খেলিস। তাই নাকি তারা এত সুন্দর রান করেছে। মানে আজব দেশ, শুধু অজুহাত। মানে কোথায় অজুহাত আছে সেটা শুধু দেখতে হবে, অজুহাত সেটা কিচ্ছু পারে না। আর এখন যদি ভারতের সঙ্গে খেলাতে ভারত কী বলতো, আরও চুরি করে যেতেছে, আইসিসি চুর, বিসিসিআই চুর, আম চুর, ঘে চুর, আরও কত চুর বেরিয়ে যেত, ঠিক আছে? এই হচ্ছে বাংলাদেশ। সালারা মানে কী বলবো, যাচ্ছেতা দেশ একটা, মানে এই ওদের অবস্থা। চিন্তা করেছেন? রাজনীতির ক্ষেত্রেও এরা মানে ইন্টারনাল রাজনীতি নিয়ে কী করছে, ভারতকে বয়কট করে নাকি ভোটে জিতবে, এই হচ্ছে চিন্তা ভাবনা। আর এদিকে এরা কী করছে, ক্রিকেটের এত বড় বাতেলা মারে। আহা, আবার সাকিব আল হাসানকে নাকি এবারে ক্রিকেট খেলা মানে কী বলবো, ইনভাইট করতে হয়েছে এদেরকে। ইনভাইট করেছে সাকিব আল হাসানকে। সাকিব এলে নাকি এদের ভাগ্য খুলে যেত। তো যাই হোক, দেখি কি করেছে সাকিব আল হাসান। অনলি 15, আর সেকেন্ড ইনিংসে কত করছে? 36, মানে দুটো ইনিংস মিলে 51। সাকিব আল হাসান বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার, দুটো ইনিংস মিলে 51, তবু হাফ সেঞ্চুরিটা হয়েছে। এখন বলিং যদি দেখি, সাকিব আল হাসানের বলিং দেখুন। প্রথম ইনিংসে সাকিব আল হাসান বল করলো 37 ওভার, 5টা মেডেন নিয়ে 3টা উইকেট নিয়েছে। আচ্ছা, ইকোনমি আছে টেস্টে 2.97। বুঝুন, টেস্ট খেলছে সাকিব আল হাসান, অলরাউন্ডার, বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার, 2.97 ইকোনমি নিয়ে 3টা উইকেট নিয়েছে।
সেকেন্ড ইনিংসে 10টা ওভার করে একটা উইকেট নিয়েছে। তো এই হচ্ছে সাকিব আল হাসানের অবস্থা। তা একে নিয়ে নাকি ম্যাচ জিতবে। গত কয়েকদিন এ খেলতে আসেনি বলে বহু বাংলাদেশিরা লাফালাফি করছিল যে সাকিব থাকলে এই হতো, সাকিব থাকলে ওই হতো। তো নমুনা আমরা দেখতেই পেলাম কি হতো না হতো। তো যাই হোক, বাংলাদেশ। আর আরেকটা জিনিস দেখিয়ে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে যে আইসিসি পয়েন্ট টেবিলের ক্ষেত্রে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের যে পয়েন্ট টেবিলটায়, সেখানে এখন বাংলাদেশের অবস্থা কী। সেখানে অবস্থা আরও ভালো। বাংলাদেশ সেকেন্ড পজিশনে আছে। বাংলাদেশ এই মুহূর্তে অবস্থান করছে সেকেন্ড পজিশনে, সেটা হচ্ছে নিচ থেকে সেকেন্ড পজিশন। ওকে, 25% মাত্র তারা ম্যাচ জিতেছে, 4টার মধ্যে 1টা জিতেছে, 3টা হেরেছে এবং আগামী দিনে সবকটি ম্যাচ তারা হারতে চলেছে। কারণ আগামী দিনে যে ম্যাচ যা রয়েছে তাতে আমার মনে হয় তারা জিতবে বলে। বাংলাদেশ কাংলা হয়ে থাকুক। আরসিবি যেমন আইপিএল ট্রফি নিয়ে কাংলাগিরি করছে, আর বাংলাদেশও সমস্ত আইসিসি ট্রফির জন্য কাংলা হয়ে আছে, ঠিক আছে। তো আর আরসিবির সঙ্গে বাংলাদেশের তুলনা কোনোভাবেই চলে না, কারণ আরসিবি একটি ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেট লিগে খেলছে, ক্রিকেট লিগে খেলার যোগ্যতা রাখে। আর বাংলাদেশ হলো একটি থার্ড ক্লাস কান্ট্রিকে রিপ্রেজেন্ট করে। কাজেই আরসিবি আর বাংলাদেশের মধ্যে তফাৎ আছে, কিন্তু ট্রফির দিক থেকে সেম হয়ে আছে। এও ট্রফির জন্য হাহাকার করছে, আর এ তো ট্রফি জেতা দূরের কথা, ট্রফিতে দূর ভাগছে। ভাই আমি আরসিবি বলছে ট্রফির কাছে আয়, তুই আয়, আর বাংলাদেশ বলছে তুই যা, তুই যা, তুই যা, তোকে চাই না, তুই যা। এই হচ্ছে বাংলাদেশ। তো বন্ধুরা, ভিডিও ভালো হলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন, যাতে এই ধরনের ভিডিও দিতে আরও উৎসাহ পাই। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।